আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যারা মাইক্রোসফট ওয়ার্ড ইতিমধ্যে শিখে ফেলেছেন তাদের জন্য অ্যাডভান্স লেভেলের 5টা ফিচার্স। নাম্বার 1 হচ্ছে, আমরা যখন কোনো একটা ডকুমেন্ট নিয়ে লেখা শুরু করি ওখানে অটোমেটিক্যালি লেখার ফন্ট এখানে ডিফল্টভাবে যেটা দেওয়া থাকে সেটাই চলে আসে। তো আমি যদি চাই সব সময় যে নির্দিষ্ট একটা ফন্ট এবং নির্দিষ্ট একটা সাইজের লেখাটা আসুক, সেক্ষেত্রে আমাকে এই সেটিংসটা করে নিতে হবে। সেই সেটিংসটা করার জন্য আমরা চলে যাব ফন্ট গ্রুপের মধ্যে, এরো কিতে ক্লিক করে আমরা ড্রপ ডাউন মেনুটা অন করব। এখান থেকে যে এখানে অটোমেটিক্যালি ক্যালিব্রি দেওয়া থাকে, আমরা এখানে যদি চাই টাইমস নিউ রোমান ফন্ট আমরা ইউজ করব এবং এদিকে রেগুলার ইউজ করব। এদিক থেকে আমরা সব সময় 14 সাইজটাই অল টাইম আমাদের স্ক্রিনে রাখতে চাই, তাহলে আমি এখানে করে দিলাম। এরপর আমি ডিফল্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সব সময়ের জন্য এই জিনিসটা ডিফল্ট সেট আপ হয়ে যাবে। আমরা নতুন করে যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব তখন আমাকে নতুন করে লেখার সাইজটা দিতে হবে না। নাম্বার 2, আমরা যে থিমসের মধ্যে কাজ করে থাকি, মাঝে মধ্যে আমাদের যদি বোরিং মনে হয় যে অন্য একটা থিমস আমরা ব্যবহার করব, অবশ্য আপডেট ভার্সনগুলোতে অনেক সুন্দর সুন্দর থিমস আমরা পাবো। তো এইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ভার্সন। তো এইখানে আমরা যে থিমসটা পরিবর্তন করব সেটা হচ্ছে ওয়ার্ড অপশনে যেতে হবে আমাদেরকে। ওয়ার্ড অপশনে যাওয়ার পর এখানে ব্লু লেখা আছে, আমরা যদি এখানে ব্ল্যাক করে দিই তাহলে আমাদের এখানে থিমসটা ব্ল্যাক হয়ে যাবে, মানে ডার্ক মোড। এরপর হচ্ছে নাম্বার 3, ফরম্যাট পেইন্টারের কাজ কি, আমরা এখানে যে প্রথম যে লেখাটার মধ্যে একটা ফরম্যাট অ্যাপ্লাই করলাম, প্রথমে লেখার সাইজ বড় করলাম, এরপর হচ্ছে আন্ডারলাইন করলাম। তো যাবতীয় যা কাজ করলাম সবগুলা লেখা যদি আমি অন্য আরেকটা লেখার মধ্যে দিতে চাই সেমভাবে, তাহলে আমাকে প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাকে ফরম্যাট পেইন্টার এই অপশনটাতে ক্লিক করে আমি যে লেখার মধ্যে ক্লিক করব সেই লেখার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি চাচ্ছি এই লাইনের মধ্যে আমার সেম ফরম্যাটটা অ্যাপ্লাই করব, তাহলে এই লাইনের মধ্যে আমার ফরম্যাটটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এটা এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি, কোনো একটা ওয়ার্ডের মধ্যে ব্যবহার করতে পারি। যতটুকু সিলেক্ট করব ততটুকুতেই সেই ফরম্যাটটা অ্যাপ্লাই হয়ে যাবে। নাম্বার 4, আমরা কোনো একটা লেখা লিখলে সেটা যদি আমরা সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের হয় কি, আমরা এভাবে ধরে সবগুলো লেখাকে সিলেক্ট করতে হয়। তো আমি যদি চাই এখানে অর্ধেক করে এক পাশ থেকে আমি সিলেক্ট করব, সেক্ষেত্রে এই কাজটা আমরা করতে পারি না। এটা করার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে অল্টার ধরে, আমরা যখন অল্টার ধরে এইভাবে সিলেক্ট করব, আমরা লম্বালম্বিভাবে সিলেক্টটা করতে পারবো। আমি চাচ্ছি এখানে শুধুমাত্র লেজি এবং ড এই দুইটা ওয়ার্ড আমি লম্বালম্বিভাবে সিলেক্ট করব। কিবোর্ড থেকে অল্টার, এরপর আমরা এখানে মাউস ড্র্যাগ করলে আমরা যতটুকু চাই ততটুকু আমরা লম্বালম্বিভাবে সিলেকশন করতে পারবো। এরপর নাম্বার 4 হচ্ছে, আমরা যদি একটা সেন্টেন্স বা একটা লাইনকে সম্পূর্ণ এক ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে চাই, আমরা নর্মালি এটা কীভাবে করি, এভাবে মাউস ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করি। তো এই কাজটা যদি আমরা এক ক্লিকের মাধ্যমে করতে চাই, আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করব, আমাদের এক ক্লিকের মাধ্যমে আমার একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ সিলেকশন হয়ে যাবে। যে কোনো লাইন, যে কোনো প্যারাগ্রাফ আমরা এক ক্লিকের মাধ্যমে সিলেকশন করতে পারবো। এই ছিল আজকের 5টা ট্রিক্স। পরবর্তী আরও 5টা ট্রিক্স নিয়ে আরেকটা ভিডিওতে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।